মরতে হবে বাবাজি। ও বাবাজি, মালাকুল মউত যেদিন তোমার আমার বাড়ি হাজির হবে, রূহ কবজ করার জন্য যখন হাজির হবে গো, বাবার সামনে ছেলে নিয়ে যায়, ছেলের সামনে বাবারে নিয়ে যায়। 80 বছরের দাদা আছে, বাবাজি 1 বছরের নাতি মরে গেছে রে, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। এলাকার মা বোনেরা, ও মা, এলাকায় এসেছিল লাল শাড়ি পরে গো, যেদিন মরে যাবা সাদা কাপড় পরে রাখা হবে। কি পরে রাখা হবে? এই জন্য বলে যাই, ও বাবাজি, ইমানদারের মরণ হয় একরকম, বেঈমানের মরণ হয় একরকম। একজন ইমানদার মরার সময় বাবাজি কেমন মরণ হয়? সহজ হয়, মুচকি হেসে যায়, কপাল ভিজে যায়, নাক বড় বড় ছিদ্রি হয়ে যায়। ওই লোকটা জান্নাতি, জান্নাতি। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। যার নাক ছিদ্রি। একজন ইমানদারের মরণের সময় খুব সহজে মরণ হয়ে যায়। আটার কাই থেকে চুল আনতে যেমন আটার কাই টের পায় না, মায়ের দুধ খেতে খেতে সন্তান ঘুমায় পড়ে যেমন টের পায় না রে, একজন ইমানদারের তেমনি মরণ হয়। একজন কাফির যেমন কষ্ট হয় একটা নাফরমানের মরণের সময়, তেমনই কষ্ট হয় রে। রগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়, প্রস্রাব পায়খানা পর্যন্ত করে ফেলে, ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় বাবাজি। এমন ভয়ঙ্কর হয় যেটার মধ্যে ভয়াবহ রে। একটা সুদকুর, ঘুষকুর, হারামকুর যেদিন মরণের সময় হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়। কারণ হালাল ইনকাম থেকে বাবা সুঘ্রাণ বের হয়, সুদ থেকে বাবা পায়খানার গন্ধ বের হয়, বদকু বের হয়। এটা না পাক, সুদ খাওয়া, সুদের টাকা হলো না পাক, হারাম 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 বাবা। মরণের সময় রে যারা সুদ খাও রে, বাবাজি এমন ভয়ঙ্কর মরণ হবে রে। সুদ করে 70টা গুনাহ বাবা। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করা, জেনা করা। সুদকুর বড় খারাপ বাবাজি, সুদকুর বড় খারাপ। কুকুরের মেজাজ যেমন সুদকুরের মেজাজ তেমন, কুকুরে যেমন ঘা ঘে করে, সুদকুর তেমন ঘে ঘে করে। দুনিয়ার বাবাজি তোমার পেটে যেমন কোনো খাবার পেটে দিলে যেমন বের করতে পারবেন না, সুদকুরের কাছ থেকে টাকা নিয়ে তোমার জান বাঁচবে না, দিতেই হবে বাবা, দিতেই হবে রে। মরণের সময় তার বড় ভয়ঙ্কর অবস্থা হবে রে, কঠিন হবে, কঠিন ভয়াবহ রে। মরণের যন্ত্রণা তার বড় ভয়াবহ হবে রে, ভয়াবহ হবে। আল্লাহ নবী, দিনে নবী, নূরে নবী বলেন, বাবা সাহাবীরা তোমাদের সামনে কঠিন বিপদ আছে 5টা রে। সাহাবায়ে কেরাম বলে, নবী কি বিপদ? নবী বলেন 5টা বিপদ। 1 নম্বর মরণের তুফান, মরণের বিপদ। 2 নম্বর মুনকার নাকির ভয়াবহ বিপদ। 3 নম্বর কবরের চাপের বিপদ। 4 নম্বর ফুলসিরাতের ফুলে মিজানের পাল্লার বিপদ। 5 নম্বর ফুলসিরাতের ঘাটের বিপদ, ফুলসিরাতের ফুলের বিপদ রে। এর মধ্যে প্রথম বিপদ মরণ যন্ত্রণার বিপদ রে। ভাইরা আমার খেয়াল করেন, 80 বছর যদি হায়াত পান, 80 বছরের ভিতরে ইবলিস আপনাকে ধোঁকা দিয়েছে, পথভ্রষ্ট বানাবে, বেঈমান বানাবে, জাহান্নামী বানাবে। 80 বছরের তার মেহনত, তুই ইবলিসের মেহনত, তোমার পাছনের যে মেহনত করেছে ওটা একত্র করে যত হবে, মরণের সময় এর চেয়ে বেশি মেহনত করে তোমাকে বেঈমান বানানোর জন্য রে। দিনের নবী বলেছেন, মরণের সময় একটা লোক যখন মৃত্যুর সময় এসে যায়, তার সামনে তার বাবার সুরতে ইবলিস এসে যায়, মায়ের সুরতে এসে যায়, তার আপনজনের সুরতে তার সামনে হাজির হয়ে যায়। হাজির হয়ে বলে, রে আমার সন্তান, তুমি আল্লাহকে ভুলে যাও, তুমি রাসূলকে ভুলে যাও, ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। কেন হব? আল্লাহ মানিয়ে আমি ফায়দা পাই নাই, আমি খুব কষ্টে আছি। ইবলিস বাবাজি মা বাবার সুরত ধরে ধোঁকা দেয়, বিভিন্নভাবে ধোঁকা দিতে থাকে, বিভিন্নভাবে তার অস্ত্র ব্যবহার করে বেঈমান বানাবে, তোমাকে কাফির বানানোর জন্য রে। যার ঈমান মজবুত আছে,
যার ইমান মজবুত আছে বাবাজি, ইমান শক্ত আছে, সে কোনোদিন বেঈমান হবে না রে বাবাজি। মরণের সময় হাসবে, আমার নূরের নবীরে দেখবে, কালেমা পড়ে জান্নাতের ঘ্রাণ পাবে। আর জোরে কিন্তু একদিন আমাদেরকে ঘেরাও করবে, করবে কি না? করতে হবে। কার ভালো মরণ হয়, কারো মন্দ হয়, ঠিক কিনা? ব্যক্তি যদি ভালো হয় মরণ ভালো হয়, ব্যক্তি খারাপ হলে মরণটা খারাপ হয়, ঠিক কিনা? কেউ মরলে মানুষ কাঁদে, কেউ মরলে আবার মানুষ হাসে, হাসে না? কেউ বহুত জ্বালাইছে, হ্যাঁ, কারণ যেটা জ্বালায় ময়ূরও জ্বালায়, ঠিক কিনা? হ্যাঁ, এক বেচারা বেশি যন্ত্রণা করছে, তো মরার আগে কইছে আমি তো বেশি জ্বালাইছি, আমি মরলে আমার লাশ গাছের আগে লটকে। ঠিকই মানুষ জ্বালা যন্ত্রণায় গাছ লটকে দিছে, মরছে পড়ে। তানাতে খবর গেছে মানুষ মারিয়া লটকে দিছে, তানাওয়ালা গ্রাম ঘেরাও করছে, যে খুন করছে তার। মানুষ ফালায় বাড়ির থেকে বাগে আর দুনিয়ার তাকতো জ্বালাইছে, ময়ূরও জ্বালাই গেছে। ময়ূরও কি আপনারা কি চান অভিশাপের মরণ হোক? ধরে কম ভালো মরণ। কি মরণ? ভালো মরণ। দোয়া করবেন যেন ভালো মরণ আল্লাহ দান করে। মরণ তো একদিন হবেই, আল্লাহ যেদিন হায়াত শেষ হবে সেদিন আমার মরণটা শাহাদাতের মরণ দিন। আর জোরে বলবেন আল্লাহ গো সোমবারে মরণ দিও মালিক, জমাবারে মরণ দিও। আপনার হরেনের ভিতরের হরেনের আওয়াজ বেন, ভিতরে হরেন আছে না, হরেনের আওয়াজ বেন। দোয়া করবেন আল্লাহ ও মালিক আমাদের কি লাইলাতুল কদরে মরণ দিও, আমাদেরকে লাইলাতুল বরাতে মরণ দিও। আল্লাহ গো রমজান মাসে মরণ দিও মালিক, নবীর দেশ সোনার মদিনায় আমাদের মরণ দিও। মদিনায় মরতে চান কে? সবাই চাই না? আশা আছে না? তাহলে হজে যাওয়ার সময় কম কেন দোয়া করে নজর আল্লাহ যেন আনায় বোরদার। যাওয়ার সময় খুঁজতেছিলেন হুজুর দোয়া করেন আমার নবীর দেশে যেন আমার রাইখা দেয়। এটা আমাদের তামান্না আছে না? কি দোয়া কর যাওয়ার সময় বলবেন হুজুর দোয়া করেন আল্লাহ যেন পছন্দ করে আমার নবীর দেশে মদিনার শহরে আমার রেখে দেয়, জান্নাতুল বাকিতে যেন আমার দাফন হয়। তামান্না দরকার না? এই তামান্না করেছিলেন বাবাজি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। বাবাজি মরবেন, ইচ্ছা করেছেন যে আমার মরণটা যেন মদিনায় হয়। মদিনার থেকে উনি বের হন না, যেন ওনার মরণ মদিনায় হয়। আমার আল্লাহ কবুল করেছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনায় ইন্তেকাল করেছে। নবীর বড় আশিক, মদিনায় যতদিন থাকছেন চলাফেরা করছেন, জুতা পায়ে দেন নাই, স্যান্ডেল পায়ে দেন নাই। লোকেরা বলেছে হুজুর এত গরমের মধ্যে কেন গো স্যান্ডেল পায়ে দেন না? উনি বলেন আমার নবী মদিনায় চলাফেরা করেছেন, নবীর কদম মদিনায় পড়েছে, সেখানে স্যান্ডেল পায়ে দিয়া বেয়াদবি করব না। সারা জীবন মদিনায় উনি স্যান্ডেল ঠান্ডা গরমে পড়েন নাই। আমার আল্লাহ কবুল করেছে, জান্নাতুল বাকিতে ওনার কবর হয়েছে। কোথায় কবর হয়েছে? জান্নাতুল বাকিতে। মালিক কবুল করছে, ওনার তামান্না ইচ্ছা করছে। কতক্ষণ ঠিক কিনা? উনি ইচ্ছা করেছেন, আল্লাহ কবুল করেছেন। নিয়ত করা কার কাজ? বান্দার কাজ। কবুল করা কার কাজ? আল্লাহর কাছে। যেন নিয়ত করতে হবে যে আল্লাহ আমাদেরকে ভালো দিনে মরণ দিও, নবীর দেশে মদিনায় মরণ দিও। আরো জোরে আমার বানের বাবাজি, যার যেইভাবে বিদায় নিতে হবে, যেইভাবে বিদায় নিতে হবে গো, তার সেইভাবে বিদায় নিতে হবে। পানিতে ডুবে হলে পানিতে ডুবে মরতে হবে রে বাবাজি।
কেউ গাড়ির নিচে পড়ে মরে যায়, পানিতে ডুবে মরে যায়, আগুনে জ্বলে মরে যায়। কেউ বাবা শত্রুর হাতে মরে যায়, কেউ আবার বাবাজি হার্ট অ্যাটাক করে মারা যায়, স্ট্রোক করে মরে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মরে যায়। বাবাজি এক একজন এক একভাবে মরে, ট্রেনের তলে পড়ে মরে যায়। ভাইরা আমার খেয়াল করেন, কেউ আবার বাবাজি স্বাভাবিক মৃত্যুবরণ করে রে। কে কিভাবে কোন জায়গায় কোন সময় মৃত্যুবরণ করবে সেটাও জানে আমার আল্লাহ। সেটা জানে কি? আল্লাহ জানে। তবে চেষ্টা করতে হবে। আপনি নিজেরই গাড়ির নিচে সামনে খাড়ে এখন মরণ তো আল্লাহ দিব, তো গাড়ির নিচে খাড়িলে আল্লাহ বাঁচাইলে বাঁচে, ভালোকে তোর নাই উস আমার খেয়ে দুষ, কথা হয় না। আমি সেফ থাকতে হবে, তাহলে আল্লাহ সেখান থেকে আমাকে বাঁচাবে, সেখান থেকে আমাকে কি বাঁচাবে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। এই জন্য বাবাজি নিজের জীবনকে মরণের দিকে ঠেলে দিবেন না, মৃত্যুর দিকে ধাক্কা দিবেন না, নিজের জীবনকে মরণের দিকে ধাক্কা দিবেন না বাবাজি। মৃত্যুর দিকে জীবনকে ঠেলে দেওয়া হারাম, মৃত্যুর দিকে জীবনকে ঠেলে দেওয়া হারাম, মরণের দিকে জীবনকে ঠেলে দেওয়া যাবে না রে বাবাজি। ও বাবাজি, ধূমপান সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়, ধূমপান মৃত্যু ঘটায় দেয় বাবাজি। তাহলে যারা সিগারেট খায়, ধূমপান করে ইচ্ছা করে মরণ ঘটায় দেয়, ধূমপান স্ট্রোক ঘটায় দেয়, তারা যারা খায় ইচ্ছা করে তারা ঘটায় দেয়। সূরা বাকারায় আল্লাহ বারে তাআলা বলেছেন, তোমার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না, তোমার জীবনকে মরণের দিকে ঠেলে দিও না। তার মানে যারা সিগারেট খায় তার জীবনকে মরণের দিকে ধাক্কা দেয়। নাউজুবিল্লাহ, মৃত্যুর দিকে কি ঠেলে দেয়, নিজের জীবনকে মৃত্যুর দিকে ধাক্কা দেওয়া হারাম। ঠেলে দেওয়া কি? নিজে নিজে মরণ টানিয়ে আনা, এটা পারে? মরণ চাওয়া জায়েজ? আল্লাহ আমারে নেও না, খেন ভালো লাগে না তো, কয় না? হ্যাঁ, এর ভালো লাগে না, দুনিয়ার চুলার আগুনে জ্বলতো, কয় দুজকে ডুবতো, কথা হয় না। যে ভালো লাগে না, হ্যাঁ দুনিয়ার চুলার আগুন ভালো লাগে না, দুজকের আগুনে ডুবতো। কেউ ডুবতো? দুনিয়ার চুলার আগুনে যদি ভালো না লাগে, দুজকের আগুন কেমন ভালো লাগবে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, দয়াল নবী বলেন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এমন ভয়াবহ রে, জাহান্নামের আগুন থেকে যদি একজন জাহান্নামীকে উঠাইয়া, একজন জাহান্নামীকে উঠাইয়া যদি দুনিয়ার চুলার আগুনে ফেলে দেওয়া হয়, পালাইতে দেরি, লোকটা ঘুমাইতে দেরি করবে না রে। তোমার মাইকটা ফ্রি না বেশি, আমার গলায় বাজে। দুনিয়ার চুলার আগুনে দিলে কি ঘুমায় পড়বে, তুই যে জায়গায় ঘুমায় পড়বে এই জায়গায় ভালো লাগে না, দুজকে ঢুকতো। নাউজুবিল্লাহ না। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, যুবক বন্ধুরা, আত্মহত্যা করবা না বাবাজি। অনেক যুবক আছে, বাবা বিয়ে করাইছিল গার্লফ্রেন্ড, বাবাজি এই জন্য বিষকে জীবন দিয়ে দেয়। মেয়েকে বিয়ে দিয়েছিল না তার পছন্দের, মেয়ে বিষকে জীবন দিয়ে দে বাবা। আত্মহত্যা করা হারাম, তার জানা যায় ভালো মানুষ যাওয়া লাগে না রে। ভালো মানুষ জিও না, কারণ এই ব্যক্তি ভালো না, এই ব্যক্তি কি ভালো না। আত্মহত্যা করা যাবে? কতক্ষণ করা যাবে? আত্মহত্যা করা যাবে না। বিষ খায়, গাড়ির নিচে পড়ে, এগুলো হারাম। এগুলো কি? যেইভাবে মরবি রে, যেইভাবে মরে যাবি সেইভাবে তার কবরের মধ্যে আযাব হবে বাবা, কবরের মধ্যে তার আযাব হবে রে। যে বিষ খেয়ে মরে যাবি তার কবরে কিয়ামত পর্যন্ত বিষ খেয়ে খেয়ে মরবে আর জিন্দা হবে, মরবে আর জিন্দা হবে, এরকমভাবে আযাব হবে। যে যেইভাবে মরে যাবে সে সেইভাবে কবরে আযাব ভোগ করতে হবে। এই জন্য বলে যাই বাবাজি, বলে দিই রে, আত্মহত্যা করিও না। বানের জীবনের দাম বেশি,
একজন মেয়ে তোমাকে বাবাজি চারিয়া চলে গেছে, এই জন্য জীবন দিয়ে দিতেছে। ওই মেয়েটা বিয়ে বসে বাবাজির স্বামী নিয়ে আনন্দ করতেছে, ছেলে মেয়ের মা হয়েছে, আর তুমি জাহান্নামের আগুনে জ্বলতেছ রে যুবক। সাবধান, নারীর অভাব নাই, বিবাহ করলে অভাব নাই। কেন রে? একজনের জন্য জীবন দিয়ে দিবে। মা বোনেরা, রে বোনেরা, ওই যুবকের জন্য তুমি জীবন দিয়ে দিবি রে। ওই যুবক তোমাকে বিয়ে করে নিয়ে হয়তো তালাক দিয়ে বিদায় দিতে পারে রে। কার জন্য তুমি জীবন দিয়ে দিবা? যেই মা পেটে বহন করেছি 10 মাস, মালাতি কষ্ট করেছে, মা প্রসব যন্ত্রণার কষ্ট করেছে, মা দুধ পান করাইছে 25 বছর পর্যন্ত। একটা ছেলেকে মা ক্রিয়া ধরে রাখি, একটা মেয়েকে 18 বছর পর্যন্ত মা ক্রিয়া ধরে রাখে, যতদিন বিয়ে না হোক আঁকিয়ে ধরে রাখি। বাবাজি, যে মা বাবা এত পরিশ্রম করে তোমাকে আমাকে লালন পালন করলো, 3 মাস আর 4 মাস ফোনে কথা বলে বাবা, তার জন্য ভক্ত হয়ে মা বাবার অবাধ্য হয়ে যায়, পরিণামে ধ্বংস হয়ে যায়। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। প্রাণের বাবাজি, এই জন্য বাবাজি জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। এটা ভোকামি বাবা, যার জ্ঞান নাই সে ভোকামি করে। তবে আল্লাহ জ্ঞান দিয়েছে বাবাজি, মানুষ জীবনকে প্রথম মায়া করে, সম্পদকে দ্বিতীয় মায়া করে, তৃতীয় আওলাদকে মায়া করে রে। এই জন্য জীবন বাঁচানোর জন্য রে সদর হাসপাতালে যায় মানুষ, উসমানী মেডিকেলে যায়, ঢাকাতে যায়, ইন্ডিয়া যায়, সিঙ্গাপুর যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, তারপর জীবন বাঁচাতে পারে না রে। জীবন কি বাঁচাতে পারে না? আপনি এই দুইগুলো চলেনি তো কিছু চলে, বুঝি না। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। প্রাণের বাবাজি, এই জন্য বলে দেয় মরণ একদিন ঘেরা করবে, মালাকুল মউত এসে যাবে রে। কার কিভাবে মরতে হবে, কিভাবে বিদায় নিতে হবে বাবা, একটা দৃষ্টান্ত দিই। কিভাবে মরণ যেভাবে সেভাবেই হবে রে। একজন ব্যক্তি ছিল বাবাজি, একজন মহিলা, তার বাড়ির মধ্যে একজন গোলাম থাকতো রে, গোলাম। ওই মহিলা সন্তান প্রসব করেছে, বাচ্চা প্রসব করেছে। সন্তান প্রসবের সময় আগুন বড় উপকারী, আগুন বড় উপকারী। সন্তান প্রসবের সময় আগুন বড় উপকারী বাবা, আগুন বড় উপকারী। তখন গোলামকে ডেকে বলে, গোলাম আগুন আনো রে। গোলাম বের হয়েছে আগুন আনার জন্য। একজন দরবেশ আসিয়া বলে, ও গোলাম, তুমি কার জন্য আগুন আনবা? তোমার মনিবের ঘরে একটা কন্যা সন্তান হয়েছে, ওইটা 100 যুবকের সাথে জেনা করবে, আর একটা মাকড়সার কারণে মরণ হবে। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। গোলাম কি দরবেশ ডেকে বলে, গোলাম তুমি কার জন্য আগুন আনবে রে? তোমার মনিবের ঘরে কন্যা সন্তান হয়েছে, যে মেয়েটা 100 যুবকের চরিত্র নষ্ট করবে, মাকড়সার কারণে মেয়ের মরণ হবে। যুবক চিন্তা করল, যুবক চিন্তা করল, এই মেয়ে যদি এত বড় জিনা করে তারে বাঁচায় লাভ নাই। একটা চাকু হাতে নিয়ে পেটের মধ্যে বাচ্চাকে আঘাত করেছে, ভুঁড়ি বের হয়ে গেছে। বের হওয়ার পরে চিন্তা করলো, বাবাজি আমার মনিবের মেয়েকে হত্যা করেছি, এখন ভুঁড়ি বের হয়েছে। মনিব যদি বলে, আমার বাচ্চাকে কেন তুমি হত্যা করলা রে? জবাব কেমনে দিব? কি জবাব দিব? আমাকে তো মনিব হত্যা করে ফেলবে। ভয়তে বাগিয়া দেশ চারিয়া দেশান্তর হয়ে গেছে বাবা। আল্লাহ বাঁচালে কেউ মারতে পারে না। ওই মেয়ের মা ভুঁড়িগুলা ভিতর দিয়ে কাপড় দিয়ে প্যাকেটিং করে দিয়েছে, আমার আল্লাহ তারে ভালো করে দিছে। আল্লাহ যদি বাঁচায়, মারার ক্ষমতা কেউ আছে নাকি? ধরে
কেউ যদি উপরে উঠে পায়ে ধরে টাইনা লামানি যায়, আল্লাহ উঠাইলে কেউ নামাইতে পারে না, জ্বলতে পারে, খালি চুলকা আর কয়ে কাম হইছে না। কথা হয় না, আছে কি না? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, ওই দিকে ওই মেয়েও বড় হয়েছে, আর ওই ছেলে প্রবাসে যাইয়া ইনকাম করে অনেক ধনী হয়ে গেছে। বাবার কাছে প্রবাস থেকে টাকা পাঠায়, বাবাজি ধনী হয়ে গেছে, ঘর বানাইছে। বিদেশ থেকে বাবার কাছে চিঠি লিখেছে, বাবা, ও বাবা, আমি বিবাহ করব, বাড়ি ফিরবো, আমার জন্য একটা কন্যা দেখেন, সুন্দর নারী দেখেন, আমি বিবাহ করব। বাবা কন্যা দেখেছে, বলেছে, বাবা চিঠির মধ্যে লিখেছে, আমি তোমার জন্য সুন্দর একটা বিবি দেখেছি তোমার জন্য, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরো, ওই মেয়ের সাথে তোমার বিবাহ হবে। ঠিক ওই যুবক বাড়ি ফিরার পরে একজন মেয়ের সাথে তার বিবাহ হয়ে গেল। বাসর ঘরে যখন ঢুকে গেল, ঢোকার পরে বাবাজি বাসর ঘরে যেয়ে দেখলো তার বিবির পেটের মধ্যে কাটার দাগ আছে। পেটের মধ্যে কি আছে? ডেকে বলে, বিবি রে, আরে বিবি, এটা কিসের দাগ? মেয়ে ডেকে বলে, তার বিবি ডেকে বলে, স্বামী, আমাদের ঘরে একটা গোলাম থাকতো, ওই গোলাম আমি যেদিন পৃথিবীতে এসেছিলাম, আমার মা বলেছিল আগুন আনার জন্য, সে আগুন না নিয়া উল্টা আসিয়া চাকু দিয়ে আমার পেটে আঘাত করে ভুঁড়ি বের করে দিয়েছে। আল্লাহ বাঁচালেন, কেউ বাঁচাতে পারে না, মারতে পারে না রে স্বামী। তখন আমার মা আমাকে সিলি করে দিয়েছে, আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে। তখন ওই গোলাম, ওই লোকটা বুঝতে পারলো এটি যে মেয়েটাকে আমি আঘাত করেছিলাম সেই মেয়ে। ডেকে বলে, আমার বিবি, যেহেতু খবর সত্যই হয়ে গেছে, তোমার সাথে আমার বিবাহ হয়ে গেছে, যে কারণে তোমাকে আমি হত্যা করতে চেয়েছিলাম। একজন বুড়া দরবেশ আমাকে বলেছিল তুমি নাকি 100 যুবকের চরিত্র নষ্ট করবা, জেনা করবা, আর তোমার মরণ মাকড়সার কারণে হবে। বিবি বলো রে, সত্য করে বলো। তখন বিবি ডেকে বলে, স্বামী, সবই আপনি জানেন, গোপন করা দরকার নাই, বলে দি বিবি। স্বামী রে, আমি বিবি বলতেছি, আপনার কাছে বিবাহ বসার আগে আমি 100 যুবকের চরিত্র নষ্ট করছি। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। কি করছে? 100 যুবকের চরিত্র নষ্ট করছে। ওই তার বিবি ডেকে বলে, স্বামী রে, স্বামী, আল্লাহ মাফ করবনি, আমার আল্লাহ ক্ষমা করবনি, আল্লাহ মাফ করবনি, তওবা করবনি। তার স্বামী ডেকে বলে, বিবি, যদি তওবা করো রে, আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে, তবে বিবি একটা সত্য পেলা আমার একটা বাকি আছে রে বিবি। কার একটা কোনটা? দরবেশ বলেছিল মাকড়সার কারণে তোমার মরণ হবে। বিবি রে, রে বিবি, এখন নিশ্চিত তোমার মাকড়সার কারণে মরণ হবে। যেহেতু বিবাহ করেছি, তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব। এই জন্য স্বামী গ্লাস ফিটিং করে ঘর বানাইছে, রুম বানাইছে, যেন কোনো পোকামাকড় মশা মাছি প্রবেশ করতে না পারে রে। গ্লাস ফিটিং করে ঘর বানাইছি, রুম বানাইছি, যেন কোনো মশা মাছি প্রবেশ না করতে পারে। বাবাজি একদিন রাতের বেলা বিবি স্বামীরে, বাবাজির রুমটা ঝাড়ু দিতেছে, বিবি স্বামীরে ডেকে কয়, স্বামী দেখেন গো, এটে এনে মাকড়সা, একটা মাকড়সা গ্লাসের ভিতর দৌড়াদৌড়ি করতেছে। স্বামী ডেকে বলেন, রে আমার বিবি, এটি হলো মাকড়সা, ওই মাকড়সার কারণে তোমার মরণ হবে বলেছে, তোমার মরণ হবে বলেছে। বিবি বলে, স্বামী জীবনে কত মাকড়সা মারলাম, আর ওইটার কারণে বুঝি আমার মরণ হবে। গুসার চুটি ওই বিবি তার হাতে ঝাড়ু দিয়া বাবা মাকড়সাকে মেরে ফেলেছে, মাকড়সা ফ্লোরে পড়ে গেছে। এরপরে স্বামী ওইটার কারণে বুঝি আমার মরণ হবে। তুমি দেখেছো, দেখো আমি আমার পা দিয়ে আবার তাকে আছাড় মারতেছি, আঘাত করতেছি, গায়ের থেকে পা থেকে স্যান্ডেল খুলিয়া বাবাজি
ওই মাকড়সার মধ্যে পা দিয়ে মুড়া মারছে বাবা, চাপা মারছে, মারতে দেরি ওই মাকড়সা থেকে তার পায়ে দিয়া বিষ ঢুকিয়া মরতে দেরি নাই, ঢুকিয়া মরতে দেরি নাই। আপনি অনেক ভিড় দিচ্ছেন না, এটা অফ করে হালকা খুদে রাখেন। কি করছি যে মাকড়সার কারণে তার মরণ হয়ে গেছে, মাকড়সার কারণে কি মরণ, তার মানে যেভাবে মরণ তাকে আটকানো যাবে না, আটকানো যাবে না রে, মরতেই হবে বাবাজি। মরণ আসবে একদিন, আমাকে আপনাকে পাকড়াও করবে, ঘেরাও করবে। আব্রাহা বাদশার মতো যদি লোহার সিন্ধুকে বসে থাকো, আব্রাহা বাদশা এসেছিল কাবা ঘর ধ্বংস করার জন্য রে বাবাজি। আব্রাহা বলে সব মানুষ মক্কায় যায়, কাবায় যা, আমি একটা কাবা বানাবো আমার দেশে কাবা বানাবো। তার দেশে একটা কাবা বানাইছে, কোনো মানুষ যায় না। সে বলে বাবাজি কুরাইশি একটা খানদানের লোক, কুরাইশি খানদানের এক লোক, আমি আব্রাহার কাবা দেখতে যাব। আব্রাহার কাবা দেখতে যাইয়া বাবা সেখানে মূর্তির সাথে টাচ লেগে হাড় ভেঙে গেছে। তখন আব্রাহা বলে কুরাইশি খানদানের লোক আমার খোদার হাড় ভাঙছে, এটার প্রতিবাদ করার জন্য তাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙব। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙতে হয়েছে। আল্লাহ নবীর আগমনের 50 দিন আগে বাবাজি, 50 দিন আগে কাবা ঘর ভাঙ্গার জন্য আব্রাহা আসছে লস্কর বাহিনী নিয়ে। কাবার মুতাল্লি ছিলেন আল্লাহ নবী, দিনের নবী, আমাদের নূরের নবীর দাদা যান। নবীর দাদার কাছে বাবাজি আব্রাহা আসিয়া কয়, আব্দে মুত্তালিব তোমার কুরাইশি খানদানের লোক আমার খোদার হাড় ভাঙছে, প্রতিবাদ করতে তোমার পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙতে এসেছি। খাজা আব্দে মুত্তালিব বলে আমাকে সময় দাও, আমি উট বেড়া দুম্বা নিয়ে চলে যাব রে। উনি কয় না কাবা ভাঙতে পারবা না, উনি কয় আমার উট বেড়াটা নিয়ে যেতে পারি, আমার একটু সময় দাও। সুবহানাল্লাহ। আব্রাহা ডেকে বলে রে আব্দে মুত্তালিব, তোমরা কুরাইশিরা তো এত দুর্বল না, তোমরা তো এত দুর্বল না কেন রে, এত তাড়াতাড়ি তুমি সারেন্ডার হয়ে গেলা, ভাঙ্গার জন্য বলে দিলা চলে যাবা। খাজা আব্দে মুত্তালিব বলে যার ঘর সে রক্ষা করবে, ঘরের মালিক আমি না, ঘরের মালিক হলেন আল্লাহ, আল্লাহই তার ঘর রক্ষা করবে। আমি উট বেড়া দুম্বার মালিক, আমারটা আমি রক্ষা করব। আরো জোরে কর। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, আব্রাহার প্রাণ কাইপা উঠছি। আব্রাহা ফেরাউনের ঘটনা জানে, নমরুদের ঘটনা জানে বাবাজি, তারপরও পিছপাও হয় নাই নিজের ইজ্জত রক্ষা করার জন্য রে, পিছপাও হয় নাই নিজের সম্মান রক্ষা করার জন্য সামনে এগিয়ে গেছে। আল্লাহ বলেন আব্দে মুত্তালিব যখন আমার ঘর আমার কাছে সফরদ করেছে, আমি তখন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায় দিছি, 2টা করে মসুরি ডালের মতন কণা দিয়েছি, আর তারা আব্রাহা গোষ্ঠীর উপরে এইভাবে নিক্ষেপ করেছে, আর আমি তাদেরকে মিসমার করে দিয়েছি। কেমন ভাবে মিসমার করেছি, গরু বকরি ঘাস খেলে যেমনি ভাবে আম পাতা জাম পাতা একত্র চেঁচা দিলে যেমন কোনটা আম পাতা জাম পাতা চিনার কুদরত থাকে না, আল্লাহ বলেন আব্রাহা গোষ্ঠীকে আমি এমন ভাবে মিসমার করেছি, কোনটা হাতি কোনটা আব্রাহা চিনার কোনো কুদরত রাখে নাই। কুদরত রাখে নাই কেন? আম পাতা জাম পাতা বড়ি পাতা একত্রে শেষলে কোনটা জাম পাতা আম পাতা চিনা যাবো? আল্লাহকে এইভাবে আব্রাহা গোষ্ঠীর আমি চেঁচা দিছি। কি দিছি? চেঁচা দিছি। ভাগিয়া চলে গেছিল আব্রাহা দিয়ে লোহার সিন্ধুকে বসছিল। পাখিরা আল্লাহ কণা তো বাকি আছে, আল্লাহ লোকও বাকি আছে, কারণ যতজন লোক ততটা আমি পাথর দিয়েছি, খুঁজে বের করো। শেষে আব্রাহাকে লোহার সিন্ধুকে খুঁজে পাথর মারা হয়েছে, ওই কণা মারা হয়েছে, সাথে সাথে মরে গেছে। সাথে সাথে কি
মরতে হবে বাবাজি। ও বাবাজি, মালাকুল মউত যেদিন তোমার আমার বাড়ি হাজির হবে, রূহ কবজ করার জন্য যখন হাজির হবে গো, বাবার সামনে ছেলে নিয়ে যায়, ছেলের সামনে বাবারে নিয়ে যায়। 80 বছরের দাদা আছে, বাবাজি 1 বছরের নাতি মরে গেছে রে, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। এলাকার মা বোনেরা, ও মা, এলাকায় এসেছিল লাল শাড়ি পরে গো, যেদিন মরে যাবা সাদা কাপড় পরে রাখা হবে। কি পরে রাখা হবে? এই জন্য বলে যাই, ও বাবাজি, ইমানদারের মরণ হয় একরকম, বেঈমানের মরণ হয় একরকম। একজন ইমানদার মরার সময় বাবাজি কেমন মরণ হয়? সহজ হয়, মুচকি হেসে যায়, কপাল ভিজে যায়, নাক বড় বড় ছিদ্রি হয়ে যায়। ওই লোকটা জান্নাতি, জান্নাতি। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। যার নাক ছিদ্রি। একজন ইমানদারের মরণের সময় খুব সহজে মরণ হয়ে যায়। আটার কাই থেকে চুল আনতে যেমন আটার কাই টের পায় না, মায়ের দুধ খেতে খেতে সন্তান ঘুমায় পড়ে যেমন টের পায় না রে, একজন ইমানদারের তেমনি মরণ হয়। একজন কাফের যেমন কষ্ট হয় একটা নাফরমানের মরণের সময়, তেমনই কষ্ট হয় রে। রগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়, প্রস্রাব পায়খানা পর্যন্ত করে ফেলে, ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় বাবাজি। এমন ভয়ঙ্কর হয় যেটার মধ্যে ভয়াবহ রে। একটা সুদকুর, ঘুষকুর, হারামকুর যেদিন মরণের সময় হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়। কারণ হালাল ইনকাম থেকে বাবা সুঘ্রাণ বের হয়, সুদ থেকে বাবা পায়খানার গন্ধ বের হয়, পতকু বের হয়। এটা না পাক, সুদ খাওয়া, সুদের টাকা হলো না পাক, হারাম 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 বাবা। মরণের সময় রে যারা সুদ খাও রে, বাবাজি এমন ভয়ঙ্কর মরণ হবে রে। সুদ করে 70টা গুনাহ বাবা। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করা, জেনা করা। সুদকুর বড় খারাপ বাবাজি, সুদকুর বড় খারাপ। কুকুরের মেজাজ যেমন সুদকুরের মেজাজ তেমন, কুকুরে যেমন ঘা ঘে করে সুদকুর তেমন ঘে ঘে করে। দুনিয়ার বাবাজি তোমার পেটে যেমন কোনো খাবার পেটে দিলে যেমন বের করতে পারবেন না, সুদকুরের কাছ থেকে টাকা নিয়ে তোমার জান বাঁচবে না, দিতেই হবে বাবা, দিতেই হবে রে। মরণের সময় তার বড় ভয়ঙ্কর অবস্থা হবে রে, কঠিন হবে, কঠিন ভয়াবহ রে। মরণের যন্ত্রণা তার বড় ভয়াবহ হবে রে, ভয়াবহ হবে। আল্লাহ নবী, দিনে নবী, নূরে নবী বলেন, বাবা সাহাবীরা তোমাদের সামনে কঠিন বিপদ আছে 5টা রে। সাহাবায়ে কেরাম বলে, নবী কি বিপদ? নবী বলেন 5টা বিপদ। 1 নম্বর মরণের তুফান, মরণের বিপদ। 2 নম্বর মুনকার নাকির ভয়াবহর বিপদ। 3 নম্বর কবরের চাপের বিপদ। 4 নম্বর ফুলসিরাতের ফুলে মিজানের পাল্লার বিপদ। 5 নম্বর ফুলসিরাতের ঘাটের বিপদ, ফুলসিরাতের ফুলের বিপদ রে। এর মধ্যে প্রথম বিপদ মরণ যন্ত্রণার বিপদ রে। ভাইরা আমার খেয়াল করেন, 80 বছর যদি হায়াত পান, 80 বছরের ভিতরে ইবলিস আপনাকে ধোঁকা দিয়েছে, পথভ্রষ্ট বানাবে, বেঈমান বানাবে, জাহান্নামী বানাবে। 80 বছরের তার মেহনত, তুই ইবলিসের মেহনত, তোমার পাছনের যে মেহনত করেছে ওটা একত্র করে যত হবে, মরণের সময় এর চেয়ে বেশি মেহনত করে তোমাকে বেঈমান বানানোর জন্য রে। দিনের নবী বলেছেন, মরণের সময় একটা লোক যখন মৃত্যুর সময় এসে যায়, তার সামনে তার বাবার সুরতে ইবলিস এসে যায়, মায়ের সুরতে এসে যায়, তার আপনজনের সুরতে তার সামনে হাজির হয়ে যায়। হাজির হয়ে বলে, রে আমার সন্তান, তুমি আল্লাহকে বলে যাও, তুমি রাসূলকে বলে যাও, ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। কেন হব? আল্লাহ মানিয়ে আমি ফায়দা পাই নাই, আমি খুব কষ্টে আছি। ইবলিস বাবাজি মা বাবার সুরত ধরে ধোঁকা দেয়, বিভিন্নভাবে ধোঁকা দিতে থাকে, বিভিন্নভাবে তার অস্ত্র ব্যবহার করে বেঈমান বানাবে, তোমাকে কাফির বানানোর জন্য রে। যার ঈমান মজবুত আছে,
যার ইমান মজবুত আছে বাবাজি, ইমান শক্ত আছে, সে কোনোদিন বেঈমান হবে না রে বাবাজি। মরণের সময় হাসবে, আমার নূরের নবীরে দেখবে, কালেমা পড়ে জান্নাতের ঘ্রাণ পাবে। আর জোরে মরণের সময় রে একজন নেককার আল্লাহওয়ালার মরণের সময় রে তার সামনে বাবাজি আজরাইল জান্নাতটা তুলে ধরে, জান্নাতটা তুলে ধরে। জান্নাত আজরাইল কত বড় জাননি বাবাজি, আজরাইল কত বড় বুঝবেন তার হাতের বর্ণনা দিলে নবী বলেন তামাম দুনিয়াটা হলো আজরাইল হাতে একটা প্লেট, তোমার বাতের প্লেটটা যেমন তামাম দুনিয়াটা আজরাইলের কাছে তেমন। বাতের প্লেট থেকে খাবার খেতে যেমন তোমার কোনো সমস্যা নাই, তামাম পৃথিবীর মানুষের রূহ কবজ করতে আজরাইলের কোনো সমস্যা নাই, কবজ করতে তার কোনো অসুবিধা হয়। বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন ও বাবাজি, এই জন্য মরতে হবে, মৃত্যু তোমাকে ঘেরাও করবে, আল্লাহওয়ালা হতে হবে যেন আল্লাহওয়ালার মরণ হয়, সহজ মৃত্যু হয় রে। নবীকে দেখতে পারি, নবীকে দেখতে গেলে জীবনের চেয়ে নবীরে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? না সকালে একটা বিকালে আরেকটা, বেটা দুরুদ পরে আরেক বেটা বয়ে বয়ে ব্যঙ্গ করে, আছে কিনা? দুরুদের বিরোধিতা করে, এটা চলবে? নবীর উম্মতের খাতায় নাম থাকতে হবে, আর উম্মতের খাতায় থাকলে দুরুদ নিয়ে ব্যঙ্গ করবে না, মাতেন না, ঠিক কিনা? আমি বলি এক শ্রেণীর লোক দুরুদ পড়তে চায় না, ছাগল যেমন পানিতে নামতে চায় না, এরা দুরুদ পড়তে চায় না, কথা হয় না। ছাগল পানির নামেনি, ওরা আসমানে মেঘ দেখলই যে ভা ভা করে ভে ভে করে, আসমানে মেঘ দেখলে কি ভে ভে করে কান্দে, যে না জানি বৃষ্টি এসে যায় আমি ভিজে যাই। এক মালিক চাইছিল পানিতে নামাইবো, ছাগলটা পানিতে নাইমা রশি টানে, ছাগল সামনে দুইটা ট্যাং যেমন কুটি মারছে, দেখছি না আপনারা? আমি দেখছি সামনে দুই ট্যাং দেখি এমন কুটি মারে, মারাত্মক, মানে গরু নামানো যায়, ছাগল নামানো যায় না, কথা হয় না, ঠিক কিনা? নামানো যায় না, টানতে টানতে রশি চিরা দিছে, খালো বুড় পিছনে ছাগল মারছে দৌড়, ঠিক কিনা? আমার এক শ্রেণীর মুসলমান আছে দুরূদ শরীফ দেখলে মারে দৌড়, ক্যাম করলে আরো দৌড় মারে, ছাগলের মতন খালি দৌড়, কথা হয় না। ছাগল মার্কা হবে না আশেক মার্কা হবে? আশেক মার্কা, আমরা আশেক মার্কা, সুবহানাল্লাহ কও আর জোরে। আমার বানের বাবাজি, এই জন্য মদিনার নবীর সাথে প্রেম লাগাতে হবে, ভালোবাসা লাগাতে হবে, লাগাতে গেলে জান্নাতের ঘ্রাণ পাবারে, জান্নাতের ঘ্রাণ। নবীকে বাবাজি যে একটু জান্নাতি, মরণের সময় আজরাইল তারে জান্নাতটা দেখাইতে হাসতে হাসতে মরে যায়, আর নবীর আশেক হলে আল্লাহর নবীর নূরানি চেহারা মরণে দেখতে পায়। আর জোরে এ প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, যারা শাহাদাতি জঙ্গে শহীদ ইন্তেকাল করে, জঙ্গে শহীদ, তারা ইন্তেকালের পরে তার রূহটা একটা পাখির ভিতর আল্লাহ ঢুকায় দেয়, জান্নাতের ভিতর তার পাখিটা ছেড়ে দেয়, আর বলে জান্নাতের ফলের বাগানে তুই ডালে বসবে, ওই ডালে যাবে, মধু খাবে, আপেল খাবে, মালদা খাবে, পেয়ারা খাবে, যেটা তোর ভালো লাগে সেটা তুই কিয়ামত পর্যন্ত খাইতে থাক। আর জোরে চার দল ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না বাবা, চার দল ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না রে। একদল নবীগণ, আরেকদল সিদ্দিকগণ, একদল শহীদগণ, আরেকজন সালেহগণ। নবীগণের কবরে মুনকার নাকি যায় না। নবীগণ সারা জীবন আল্লাহর দাওয়াত দিয়েছেন, সত্যতার দাওয়াত দিয়েছেন রে, ওই নবীর কাছে কি প্রশ্ন করবে? নবীর কবরে যায় না বাবাজি। নবীগণ সিদ্দিকগণের কবরে যায় না। সাহাবায়ে কেরাম যারা সিদ্দিক হয়েছেন, সিদ্দিক
তাদের কবরে যায় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে কবরে রাখার পরে একজন সাহাবীর সাথে স্বপ্নে দেখা হয়েছিল। সাহাবী বলেছিল, ওমর তোমার কবরে কেমন হয়েছে, মুনকার নাকির উত্তর দিয়ে শুনি। হযরত ওমর ফারুক বলে, আল্লাহ নবী সাহাবী শুনে নাও, আমাকে কবরে রাখার পরে মুনকার নাকি আসছিল, ঠিক আমাকে কোনো প্রশ্ন করে নাই। পাশে আমার দিনের নবী, নবী কো মুনকার নাকি আমার ওমর রে কিছু জিজ্ঞাসা করবা না রে। আর জোরে করলাম। 3 নম্বর শহীদ, যারা শহীদ হয়েছে তাদের কবরে মুনকার নাকি যায় না রে। আল্লাহু আকবার বলেন না। যারা শহীদ তাদের কবরে মুনকার নাকি যাবে না রে। যারা শহীদ হয়েছে যদি তোমার রব্বুকা, তোমার রবকে শহীদ ডেকে বলবে, রবের জন্য জীবন দিছি, আরো কি রবের পরিচয় বাকি আছে নাকি? আর কি বাকি আছে নাকি? রবের পরিচয়, যে রবের জন্য জীবন দিয়ে দিছি। সুবহানাল্লাহ করলাম। আর জোরে। ভাইরা আমার, শহীদগণের কবরে মুনকার নাকি যাবে না। এরপরে হলো সত্যবাদী বাবা, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, হক্কানি উলামায়ে কেরামগণ, ওলি আল্লাহগণ, তাদের কবরেও মুনকার নাকি আসে না রে। তাদের কবরে কি মুনকার নাকি আসে না। মুনকার নাকি আসার আগে দুজন ফেরেশতা আছে, নাজির এবং বাশির। তারা আসিয়া মানদণ্ড করে, যাচাই করে। বহু লোক আছে বাবাজি, ও বাবাজি, তাদের কবরে 2 ফেরেশতা আসার পরে রায় দিয়ে দিবে জান্নাতি। কবরে ঢোকে দেখবে নবীর সুন্নতি দাড়ি, কিতাবে এসেছে দাড়ির কারণেও কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। দাড়ির কারণও কি কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। নবীর সুন্নতের এত দাম। সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে, বাবাজি ভালোভাবে খেয়াল করে রে। এই জন্য বলে যায় আমার আপনার সকলে মরণকে ভয় করতে হবে, কবরকে ভয় করতে হবে। প্রাণের বাবাজি, আজরাইল একদিন ঘেরাও করবে, একদিন পাকড়াও করবে। কবরে যখন রাখা হবে, প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারলে জান্নাত, না দিতে পারলে জাহান্নাম। আল্লাহ বলবেন, কবরের মাই যারা উত্তর দিয়ে দিছ, তোমাদের কবরে তোমরা ঘুমায় পড়ো। ফেরেশতারা বলবে, কতদিন ঘুমাবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। একটা নাফরমান সুদকুর ঘুষখোরের কবরে বাবা আযাব নাজিল হয়ে যাবে, উত্তর দিতে পারবে না রে। একজন ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়ে কবরে আসবে, আসিয়া তার বাবা একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দাবায় দিবে, আবার উঠাবে, আবার বাড়ি মারবি, আবার উঠাবি, আবার বাড়ি মারবি। এইভাবে বাবাজি তাকে উঠাবে আর বাড়ি মারবে। সে চিৎকার করবে, চিৎকার করে আওয়াজ করবে। আল্লাহ নবী বলেন, ওর চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো, মানুষ ঘর বাড়ি পালায়া পাগল পারা হয়ে যেত। কবরের আযাব এত ভয়াবহ রে, কিয়ামত পর্যন্ত এইভাবে বাড়ি দিতে থাকবে। কবর এমন একটি গাঠি, আর বাবাজি শেষ হবে না রে, শুরু আছে শেষ নাই। নবী বলেন, বনি আদম সন্তানের 2টো জিনিস কবরে যায় আফসোস মিটবে। 2টা জিনিস, একটা হলো হায়াত, আর একটা হলো তার পেট। দুনিয়ায় পেট ভরে না, আর হায়াতে তার তৃপ্তি মিটে না রে। কেমনে মিটবে বাবা? নূহ নবী 1450 বছর হায়াত পেয়েছে, 950 বছর দাওয়াত দিয়েছে। মরণের সময় আজরাইল বলে, নূহ নবী কেমন লেগেছে? নূহ নবী আজরাইলে, আমার তো মনে হয়েছে সামনের দরজা দিয়ে ঢুকছি আর পিছনে বাহির হয়েছি। 1450 বছর পাওয়ার পরে যদি এমন হয়, আমি আপনি কেমন কথা হয়? দয়াল নবী বলেন, বনি আদম সন্তানের নিবারণ হবে কবরের মধ্যে হায়াত। এত সময় পাবে, ফুরাবে না। কত সময় পাবেন জানেননি?
সর্বশেষ যে লোকটাকে কবরে রাখা হবে ওই লোকটাও 40,000 বছর কবরে থাকতে হবে মাটির নিচে। আপনার বক্স দুইটা বন্ধ করে খালি মাইকটা দিয়ে দিন, আমি এটাতে আরাম পাইতেছি। খালি মাইক দিয়ে দিন, বক্স একদম অফ করে দিন দুটোটা। আমার মাইক দুটোটাতে মাইক দিয়ে দিন, দুটোটা মাইক। হ্যাঁ, আমার ভালো লাগছে। কবরে কি হবে বলেন? কি বলেছি? কথা হয় না। হ্যাঁ, 40,000 বছর মাটির নিচে থাকতে হবে। ইটগুলো বাড়াই দিলাম। 40,000 বছর মাটির নিচে থাকতে হবে কবরে। বাবা মাটির নিচে 40,000 বছর থাকতে হবে রে। এমন বাবা বোঝেন আমরা কত বছর ঘুমাতে হবে রে, আমরা কত বছর ঘুমাবো রে। আর খিদা নিবারণ হবে পেটটা। 7 দিনের মাথায় পেটটা ফেটে যাবে, 7 দিনের মাথায় পেটটা ফেটে যাবে। কবরের মাটি তার পেটে ঢুকে যাবে, সেদিন তার পেট ভরপুর হয়ে যাবে। আর জোরে ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ও প্রাণের বাবাজি। এই জন্য বলে যে আল্লাহর নবী বলেছেন, তোমরা হায়াত থাকতে হায়াতের কদর তাকু করো। দুনিয়ায় হায়াত থাকতে হায়াতের কদর করো রে। টাকা থাকতে দান করো, হায়াত থাকতে ইবাদত করো রে। হায়াত চলে গেলে আর ইবাদত করতে পারবে না রে। ও প্রাণের বাবাজি, কবরে তো ভয়াবহ রে। দিনে নবী বলেন, ডান দিকের হাত বাম দিকে যাবে, বাম দিকের হাত ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে, রুই রুই করে ফেলবে রে। কবরের মাইয়িত প্রথম দিন যে মায়ের স্তন থেকে দুধ খেয়েছিল সে দুধটা পর্যন্ত বাহির হয়ে যাবে, এমন চাপা মারবে। কবর একা ঘর রে। কবর বলে, এ মানুষ, আমি একা ঘর, তুমি খাও, তোমার সঙ্গী আনিও, আমল আনিও। বাবাজি জান্নাতি কবরে দেখবে তার মাথার কাছে একজন বন্ধু, তার ডানে আর একজন বন্ধু, বামে আর একজন বন্ধু, তার পায়ের কাছে আর একজন বন্ধু। মাথার কাছে বন্ধুকে রেখে বলবি, তুমি কে? বলবে, আমি তোমার কোরআন। তুমি যে কোরআন তেলাওয়াত করেছিলা, কোরআনকে ভালোবেসেছিলা, কোরআনকে চুমকেছিলা, কোরআনকে মহব্বত করেছিলা রে, আমি সেই কোরআন, আমি তোমার বন্ধু রে। কোরআনকে বলবে, বন্ধু কতদিন থাকবা? কোরআন বলবে, কিয়ামত পর্যন্ত থাকবো, একদম জান্নাতে পৌঁছানো আগ পর্যন্ত তোমার বন্ধু হয়ে থাকবো। আরো জোরে কর। এরপরে দেখবেন বাবা ডান দিকে বলবে, আমি নামাজ। তুমি কে? বলবে, আমি নামাজ। তুমি আমার বন্ধু, নামাজ। কতদিন থাকবা? জান্নাত পৌঁছানো আগ পর্যন্ত তোমার সাথে থাকবো। বাম দিকে দেখবি, বলবে, বন্ধু তুমি কে গো? বলবে, আমি হলাম রোজা, আমি হলাম রোজা। বন্ধু তুমি কতদিন থাকবা? জান্নাতে পৌঁছানো আগ পর্যন্ত বন্ধু থাকবো রে। পায়ের কাছে দেখবে আর একটা বন্ধু, ও বন্ধু তুমি কে? বলবে, আমি তোমার দান সদকা, আমি তোমার যাকাত। তুমি মাহফিলে দান করেছিলে, মসজিদে দান করেছিলে, তুমি বেহেশতের বাগানে দান করেছিলে রে, মাদ্রাসায় দান করেছিলে, এতিমকে দান করেছিলে, গরিবকে দান করেছিলে, আল্লাহর হুকুম ফরজ যাকাত দিয়েছিলে। আমি হলাম তোমার এই দান সৎকার বন্ধু। ও বন্ধু কতদিন তুমি আমার সাথে থাকবা? বন্ধু বলবে, জান্নাতে পৌঁছানো আগ পর্যন্ত তোমার সাথে থাকবো। আর জোরে বাবাজি। কবর নবী বলেছেন, উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। এর বরং উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর পেলে, কবরের পাশে গেলে কানতে কানতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো, দাড়ি মুবারক ভিজে যেত বাবাজি, টপ টপ করে পানি পড়তো রে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো উসমান গনি ভাই, জাহান্নামের বয়ান করলো নবী, এইভাবে কান্না করেন না, কবরের পাশে কেন এইভাবে কান্না করেন? উসমান গনি বলেন, হে বন্ধুরা, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম গাড়ি। কবরে যে নাজাত পাবি সব জায়গায় নাজাত পাবে, কবরে যারা ধরা পড়বে সব জায়গায় ধরা পড়ে যাবে। আমি উসমান গনির ভয় হয়
কবরে নি ধরা পড়ে যায়। এই জন্য কবর দেখলে কানতে কানতে অস্থির হয়ে যায়। আমি দিলে পরে দিও না, এটা অফ করে দেবো, কইলাম তুমি অফ করতে, দিলে পরে দিও না, আমার এমনি ভালো। আপনি এটা আমার গলা ফলি খাইলিছে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর এমন একটি ঘর, ওই কবরে ধরা পড়লে সব জায়গায় ধরা পড়ে যাবে। কবরে ইমানের পরীক্ষা হবে, ইমানের পরীক্ষা হবে রে। এই জন্য কবর বড় ভয়াবহ হবে রে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। আল্লাহ নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে কবরে রাখা হয়েছে। মুনকার নাকি কবরে আসছে, ওনাকে প্রশ্ন করবে তোমার রবকে, তোমার রবকে। উনি মুনকার নাকিরকে বললেন, ও মুনকার নাকির তোমরা কত দূর থেকে এসেছ? উনি বলেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনকার নাকি বলে 500 মাইল দূর থেকে আমি এসেছি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, এ মুনকার নাকির তোমরা যদি 500 মাইল দূর থেকে আসি আল্লাহকে ভুলো নাই। আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে এসেছি, এত তাড়াতাড়ি আল্লাহকে ভুলে যাব নাকি? সুবহানাল্লাহ। এই হলো ঈমান, এই হলো কি ঈমান। মুনকার নাকির কয় তোমরা 500 মাইল দূর থেকে আল্লাহরে বলছো না, আমি ভুলে যাব নাকি? সুবহানাল্লাহ। আর জোরে আমার বানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি। এই জন্য কবরকে যত্ন করবেন, কবরকে ভালোবাসবেন, কবর সংরক্ষণ করবেন, কবরকে একবারে সমান করবেন না, একটু উঁচু রাখবেন রে। এটা কবরের সম্মান, মাইয়েতের সম্মান বাবাজি একদম মিশে দিবেন না। কবরের সিমটম রাখবেন, পরিচয় রাখবেন, সংরক্ষণ করবেন। কবরের মধ্যে গরু বাঁধবেন না, গোবর ফেলে দিবেন না রে। কবরের উপর হাঁটিয়ে যেতে দিবেন না, কবরকে সংরক্ষণ করবেন। কারণ ওইটা হলো তোমার আসল ঘর। ওই তোমার বাবা তোমার আগে কবরবাসী, তুমি একদিন পরে হইবা কবরবাসী, তোমার দাদা কবরবাসী। এইখানে যারা আছি মূলত 100 বছর পরে সবাই হয়ে যাব কবরবাসী, ঠিক কিনা বলেন? এই জন্য বলে যায় কবর কি যত্ন করবা বাবা। মানুষের সম্মানার্থে কবর দেওয়া হয়। গরু মরলে মানুষ গোয়াল ঘরের সামনে বাবাজি সমানভাবে মাটির নিচে রেখে যায়। মানুষ পাড়ায় হোরায় বাবা, কোনো পরিচয় থাকে না রে। আর তুমি মরলেও যদি এমন হয় তাহলে মানুষ আর গরুর পার্থক্য রইল না রে। ওরে মমিন, শিকার মরে গেলে খালে ফেলে দেয়, বিলে ফেলে দেয় বাবা, কিন্তু কবর দেওয়া হয় সম্মানার্থে, মানুষের সম্মানার্থে রে। মানুষের ইজ্জত আছে, সম্মান আছে, এই জন্য কবর দেওয়া হয়, এই জন্য কবর দেওয়া হয়। এই জন্য কবরকে সম্মান করবেন, সংরক্ষণ করবেন রে, অবহেলা করবা না। তুমি যদি তোমার বাবার কবর অবহেলা করো রে, তোমার সন্তান তোমার কবরকে অবহেলা করবে রে। তুমি যদি তোমার বাবার কবর জিয়ারত না করো, তোমার সন্তান তোমার বাপ তোমার সন্তান তোমার কবর জিয়ারত করবে না রে। তুমি যেটা শিখাইবা তোমার সন্তান সেটা শিখবে রে। এই জন্য কবরকে জঙ্গল বানাবা না, কবরকে বাবা উপযোগী জানাবা, বানাবা উপযোগী জায়গা বানাবা। আমরা এমন জঙ্গল বানাই, কবরস্থানকে এমন জঙ্গল বানায়, রাত্রে যাইব দূরের কথা, দিনের বেলায় মানুষ ভয় পায়। কথা কনা দিনের বেলা মানুষ ভয় পায়, এমন জঙ্গল লাগাইছে বাবা। সন্তান হইয়া বাবার কবরের পাশে যাইতে ভয় করে, আতঙ্কিত হয়ে যায় রে। এই জন্য বলে যাই ও এলাকার বাবাজি, কবরকে সংরক্ষণ করবেন। মুসলমানের কবরের এত ঐতিহ্য বাবা, মুসলমানের কবর দেখে একজন হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। হিন্দু মহিলা বলেন
আমার বাবা মরে গেছে, লোকেরা আমার বাবাকে আগুনে জ্বালাই দিছে, আগুন লাগাই দিছে, জাতা দিয়ে ধরছে, আমার বাবা কাপড় পরে উলঙ্গ হয়ে গেছে। মানুষ আমার বাবার লজ্জাস্থান দেখে ফেলেছে। তারপরে বলে আমার মা মরে গেছে। আমার মা যেদিন মরে গেছে সেদিন আমার মাকে যখন আগুন লাগাই দিছে, যেই মা ওই অঙ্গ গোপন অঙ্গ কেউ দেখে নাই, আমার মাকে যখন আগুন লাগাই দিছে মানুষ তার গোপন অঙ্গ দেখতে পাইছে রে। তখন আমি দেখলাম এটা কোনো ধর্ম হতে পারে না। আগুন জ্বালায় দেয় আর জাতা দিয়া ধরে। মুসলমান কত ইজ্জত মরে যাওয়ার পরে উপর কাপড় টাঙ্গায়া গোসল করা, উপর কাপড় টাঙ্গাইয়া গোসল করায় বাবাজি, উপর কাপড় টাঙ্গাইয়া গোসল করায় রে। কত সম্মান কাটে উঠাইয়া সাদা কাফন পরাইয়া আস্তে আস্তে কবরে নামাই দিই। এরপরে বাঁশ দেয়, তারপরে ছাটাই দেয়, মাটি চাপা দেয়। এর চেয়ে আর সুন্দর ব্যবস্থা হতে পারে না। এটি উত্তম ব্যবস্থা, সম্মানের ব্যবস্থা, ইজ্জতের ব্যবস্থা। মুসলমানের কবর দেখে হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। আমার প্রাণের বাবাজি, আমার দুঃখের বিষয় বাবাজি, আমার দুঃখ সবচেয়ে বড় হলো মুসলমানের কবরে এমন ভাবে রেখেছে বাবা, কবরের উপর মুসলমান গরু বাঁধে। বহু বন্ড আছে বাবা, কবরের পাশে জুয়া মারে, মারেনি জুয়া মারে। এখন নিরাপদ, পুলিশ আইতো না, কি আইতো না, বয়ে বয়ে জুয়া মারে। যেই গ্রামে মারে এই গ্রামের মুরব্বীদের তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার আছে। কথা হয় না? নাহলে বাবা আপনিও মরলে খবরটি দেখবেন আপনার খবর বয়ে জমা মারতেছে। কথা হয় না? আপনি চাননি আপনার খবরে জমা মারব, এই জন্য এটার শক্ত ভূমিকা ঐক্যবদ্ধভাবে দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? গাছারা দিলে হবে না, কার বাপ আর কার ছেলে দেখার বিষয় না। কতক্ষণ একটা হলো পাপ আর একটা কবরস্থানের পাশে ডাবল পাপ। কতক্ষণ জানিয়ে রাখেন, কয়েক জায়গার মধ্যে আমল ধ্বংস হয়ে যায়। 40 থেকে 70 বছরের কবুল হয়ে গেছে এমন আমল ধ্বংস হয়ে যায়। 1 নম্বর, মসজিদের ভিতর যদি দুনিয়াবি কোনো কথা বলেন, 40 থেকে 70 বছরের কবুল হয়েছে এমন আমল ধ্বংস হয়ে যায়। 2 নম্বর, মৃত ব্যক্তির লাশের পাশে বসে যদি দুনিয়াবি কথা বলেন, পায়সা কথা বলেন, লাশের আগে বা পিছে হাঁটিয়ে যাইতে যদি দুনিয়াবি কথা বলেন, পায়সা কথা বলেন, বাবাজি 40 থেকে 70 বছরের কবুল হয়েছে এমন নেকি ধ্বংস হয়ে যায়। 3 নম্বর, কবরস্থানের ভিতরে যাইয়ে, গুরুস্থানের ভিতরে যায় যদি বাবা দুনিয়াবি কথা বলেন, পায়সা কথা বলেন, 40 থেকে 70 বছরের কবুল হয়েছে এমন নেকি ধ্বংস হয়ে যায়। আমার দেশে দেখা যায় কবরস্থানে বাবা হাঁটুর উপর কাপড় আছে, সাসা বিড়ি ধুমা পারতেছে। কথা কোন ঠিক কিনা? আর কত গপ গেছলাম ওই জায়গায়, গেছলাম সেই জায়গায়, আকামের গপ, পাপের গপ করিয়া আমল ধ্বংস করছ। নামাজ পড়ছে না 10 বছর, সব ধ্বংস করে দিছি। আর বাবাজি 5 নম্বর আরেকটা জায়গা হলো যেখানে কোরআন তেলাওয়াত করা হয়। একজন হাফিজুল কোরআন, কারিউল কোরআন, একজন কোরআন তেলাওয়াত করতেছে, তার কাছে যদি তার তেলাওয়াতে ডিস্টার্ব করেন, দুনিয়াবি আলোচনা করে যদি ডিস্টার্ব করেন, তোমার বাবা 40 থেকে 70 বছরে কবুল হয়েছে এমন নেকি ধ্বংস হয়ে যাবে। আরেকটা হলো উলামায়ে কেরাম যদি কোরআন হাদিসের আলোচনা করে এমন জায়গায় যদি ডিস্টার্ব করেন, দুনিয়াবি কথা বলেন, আর বাবা বলার অপরাধে কবুল হয়েছে এমন 40-70 বছরের নেকি ধ্বংস হয়ে যাবে। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। আপনারা চান আমল ধ্বংস করতে? আরে কয়দিন নেকি করছি আমি আর আপনি নিয়ে, সব যাইব, আমও যাইব, চলাও যাইব। কথা কয় না? এই জন্য নেকিকে আঁকড়িয়ে ধরতে হবে। বেড়ে কুছিল যে ঘর বানানো যত সোজা, ঘর ধরে রাখা আর কঠিন। যত ঘর বানানো যত কঠিন, ওই ঘর ধরে রাখা কি আরো কঠিন। দোকান দেওয়া যত কঠিন, এটা ধরে রাখা আরো বেশি কঠিন। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইবাদত করা যত কঠিন, এই ইবাদতের নেকি ধরে রাখা এর চেয়ে বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা?
আমার বানের বাবাজি, ও বাবাজি, এই জন্য নেকি ধরতে হবে। নেকি যেন চলে না যায়, চলে বলে কলে কৌশলে যেন নেকি ভাগিয়া না যায়, আমার আমল থেকে যেন আউট না হয়ে যায় রে। ও বাবাজি, হাসরের মাটি হাজি সাহেবের হজের সব চলে যাবে, জাকাতের সব চলে যাবে, ফিতরার সব চলে যাবে। আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবীরা রে, সবচেয়ে গরিব কারা জানোনি? তা সাহাবায়ে কেরাম বলে, নবী, যারা টাকা আছে পয়সা আছে তারা ধনী, যারা টাকা নাই তারা হলো গরিব। নবী কয়, দুনিয়ায় যার টাকা আছে সে হলো ধনী, যার টাকা নাই সে হলো গরিব। হাসরের মাঠে কে ধনী কে গরিব জানুনি? হাসরের মাঠে নবী বলেন, সবচেয়ে বড় গরিব ওই লোকটা হবে যার আমল নামায় হজের সওয়াব আছে, জাকাতের সওয়াব আছে, ফিতরার সওয়াব আছে, যার বিভিন্ন দান সদকা আছে, নামাজের সওয়াব আছে, সত্য কথার সওয়াব আছে, কিন্তু মানুষের পাওনা আদায় করতো না, ঋণ দিত না, মানুষের পাওনা দিত না। ওই লোকটা হাসরের মাঠে সবচেয়ে বড় গরিব হবে। সবচেয়ে বড় কি হবে? গরিব। বুঝছেন নি আপনারা? কে গরিব হবো? যে নেকি নাই হে বেশি গরিব, হাসরের মাঠে হইতো না। এখন নেকি না করলে তো হইব না, নেকি করলে জান্নাতে যাইবেন, কিন্তু ক্ষতিগ্রস্ত হইতো না। এই কথার খোয়ার মানে হইল আরেকটা। মনে করুন এক বেটা সুদের উপরে টাকা নিয়া ধান করছে, 100 মন দাম দিব, কিন্তু দান হয়েছে 90 মন। কয় মন? 90 মন। 90 মন দেওয়ার পরে আরও তো 10 মন বাকি, আর লোক আইব না 10 মন নেওয়ার লিয়ে।